আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন, ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো ভালোবেসে থাকেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো প্রথমেই আই এম এক্সট্রিমলি সরি ফর আজকে আপনাদের কমেন্টগুলো নিয়ে আমার ভিডিও দেওয়ার কথা ছিল, যেহেতু অনেকগুলো কমেন্ট জমে গিয়েছে। আমি অবশ্যই আগামী সময় আপনাদের কমেন্টগুলো নিয়ে, কমেন্টে যে কয়েনগুলো সম্পর্কে কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো নিয়ে অবশ্যই ভিডিও করার চেষ্টা করব। সো আজকের ভিডিওতে আমরা মার্কেটে যেহেতু একটা গুড নিউজ চলে এসেছে, এর ইফেক্ট মার্কেটে কেমন হতে পারে এবং টেকনিক্যালি কি বলছে আমরা অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আর যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, করেন কি? অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। সো এক নম্বর মূল টপিকে যদি চলে আসি, মার্কেটে খুবই ক্রিটিক্যাল সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ গত পরশু দিন রাত 2:40 উঠে এসেছে। আমি একদম ইনস্ট্যান্ট আপনাদের টেলিগ্রাম চ্যানেলটি আমি সম্ভবত 2:41 আপনাদের আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মাধ্যমে। সো কী ছিল সেই নিউজ, আমরা প্রথমে সেটা অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং আসলে দেখার চেষ্টা করব অ্যাকচুয়ালি এই নিউজের ইফেক্টটা আগামী সময়ে কেমন আসার সম্ভাবনা থাকবে। সো যদি লক্ষ্য করেন, আমি হোয়াইট হাউসে ওভাল অফিসে আছি। কে বলছেন? মিস্টার ডোনাল্ড ট্রাম্প। যেখানে আমরা এইমাত্র সৌদি আরবের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ, কাতারের নেতৃবৃন্দ, তারপর যদি লক্ষ্য করেন আমাদের কুয়েতের নেতৃবৃন্দ সম্ভবত, তারপরে যদি লক্ষ্য করেন এখানে আমাদের পাকিস্তানের আসিফ মনির, আমাদের তুরস্কের নেতৃবৃন্দ সহ সকলেই কিন্তু কি করেছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং শান্তি সম্পর্কিত একটি সমঝোতা স্মারক সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং তালিকাভুক্ত অন্যান্য বিভিন্ন দেশের মধ্যে এই চুক্তি নিয়ে মূলত আলোচনা সম্পন্ন হয়েছে, যা চূড়ান্তকরণের জন্য অপেক্ষায় রয়েছে। এর পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, সেটা ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং চলছে, তা খুব শীঘ্রই কিন্তু ঘোষণা করা হবে। সো এইবার আপনারা যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু আসলে আলোচনা হয়েছে, নট ফাইনাল ডিল, পরিষ্কারভাবে আলোচনা হয়েছে এবং আগামী 2 মাসের মধ্যে আমি যতটুকু জানি একটা চুক্তি হওয়ার সম্ভাবনা হয়তোবা থাকবে। এবার আপনাদের বুঝতে হবে এই নিউজটা আমাদের একটা সাময়িক গুড নিউজ। যখন দেখবেন ফাইনাল ডিল সম্পন্ন হয়েছে তখন বুঝবেন এটা একটা পার্মানেন্ট গুড নিউজ, যা আগামী 2 মাসের মধ্যে হয়তোবা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এবার কথা হলো গিয়ে, এই যে আমাদের সাময়িক একটা গুড নিউজ, এই সাময়িক গুড নিউজের আসলে ইফেক্টটা কেমন? তো সাময়িক গুড নিউজের ইফেক্ট কিন্তু অলমোস্ট আমরা মার্কেটে 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখতে পেয়েছি। এর চাইতে বেশি ইফেক্ট আপাতত সাময়িক এই গুড নিউজের জন্য আসার সম্ভাবনা খুব একটা বেশি নেই, আর একটু উপরে যেতে পারে, যেটা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে বোঝার চেষ্টা করবো। এছাড়া এই নিউজটাতে আপাতত খুব বেশি একদম বুলিশ হয়ে যাওয়ার মতো, একদম ইনভেস্ট করলাম না ভাই, বুল রান চলে আসলো, ওকে আসুক না ভাই, হর্স হ্যাপেন্ড, বললো না আসুক, সমস্যা কি? আপনি স্পট ট্রেড করবেন, আপনি স্ক্যাল্পিং করবেন, আপনি সুইং করবেন, আপনি আসলে ইন্টারডে ট্রেড করবেন, স্টপ লস রেখে আপনার ফার্স্ট টিপে যাবে। সমস্যাটা কোথায় ভাই? এই নিউজের ইফেক্ট ভাই আসলে ট্র্যাপিং ছাড়া আর কোনো কিছুই নয়। সো এবার কথা হলো, যদি ফাইনাল গুড নিউজ আসে, যদি একটা ফাইনাল গুড নিউজ আসে, এটা সামান্য একটা আলোচনা হয়েছে, মোটামুটি ভালো ধরনের একটা আলোচনা হয়েছে। যদি ফাইনাল একটা গুড নিউজ, গুড একটা ডিলের নিউজ চলে আসে, সেক্ষেত্রে আসলে এর ইফেক্ট কেমন হতে পারে আমরা সকলেই জানি। ইরানের যুদ্ধের কারণে কিন্তু ভাই অয়েলের প্রাইস তুঙ্গে, অয়েলের প্রাইস যদি তুঙ্গে থাকে ইনফ্লেশন কিন্তু বাড়বে, ঠিক আছে? সো যদি ফাইনাল কোনো ডিল আসে, এই যুদ্ধটা যদি বন্ধ হয়, অয়েলের প্রাইস কিন্তু কমবে, ইনফ্লেশন কমবে, ফেডের উপর থেকে চাপ কমবে এবং সেই সাথে আমাদের রিস্কি অ্যাসেটের জন্য সেটা অনেক 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 ভালো দীর্ঘ সময়ের জন্য। আর স্টিল নাও সিচুয়েশন, এখনই বুল মার্কেট আসবে না এবং অলস কয়েন সিজনও আসবে না, বিকজ অফ হায়ার ইনফ্লেশন। স্টিল নাও হায়ার ইনফ্লেশনের মধ্যে রয়েছে আমাদের ট্রেজারি বন্ডের ইল্ড কিন্তু অনেক 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 হাই রয়েছে এবং আমাদের ইন্টারেস্ট রেটও কিন্তু হাই রয়েছে এবং কি
আগামী দিনে ইন্টারেস্ট রেট কিন্তু বাড়ানোরও সম্ভাবনা থাকবে। যদি লক্ষ্য করেন, এটা আমাদের ইয়াহু ফাইন্যান্সের নিউজ। বন্ড বাজার আবারও ফেডারেল রিজার্ভকে এই সংকেত দিচ্ছে যে সুদের হার স্টিল যথেষ্ট বেশি নয়। তার মানে কি? তার মানে আসলে বর্তমান প্রেসিডেন্ট যে কেভিন ওয়াশ আগামী দিনে যদি ইনফ্লেশন এভাবে যদি বাড়তে থাকে, যুদ্ধ যদি না থামে, তাহলে তো ইনফ্লেশন মোটামুটি আরও বাড়বে। আর যুদ্ধ থামলে স্লোলি আস্তে আস্তে কমার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। যুদ্ধের যে একটা ইফেক্ট, এই ইনফ্লেশনের যে একটা ইফেক্ট, এটা কিন্তু মার্কেটে আমরা সেই রকমভাবে স্টিল দেখতে পাইনি। সেটা কিন্তু আগামী দিনে স্লোলি পড়তে পারে যদি না যুদ্ধ বন্ধ হয়। যুদ্ধ বন্ধ হলে আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হওয়ার চেষ্টা করবে। সো এই নিউজটা থেকে আমরা বুঝতে পারি যে বন্ড বাজার ফেডারেল রিজার্ভকে কী সংকেত দিচ্ছে, সুদের হার যথেষ্ট বেশি নয়। অর্থাৎ আসলে সুদের হার আগামী দিনে বাড়াতে পারে, এটাই কিন্তু বোঝা যায়। আর সুদের হার বাড়ালে রিস্কি অ্যাসেটগুলো চাপ খায় পরিষ্কারভাবে। সো পরিষ্কারভাবে এই নিউজটা থেকে আপনারা বুঝতে পারলেন যে এটা সাময়িক একটা গুড নিউজ ছিল, সাধারণ একটা আলোচনার নিউজ ইনস্ট্যান্ট মার্কেটে চলে এসেছে। দ্যাটস ওয়াই মার্কেটে হুট করে একটা রিয়্যাক্ট চলে এসেছে, যেটা প্রাইস আপনারা আস্তে আস্তে কিন্তু অ্যালগরিদমের সাথে আবার প্রাইসড ইন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তো খুব বেশি লাফালাফি করার কোনো কারণ নেই। দেখেন আগামী 2 মাসে কী হয়, সেল দেবেন ভাই। গুড নিউজের কথা যদি বলেন ভাই, স্ট্র্যাটেজিক রিজার্ভে বিটকয়েন অ্যাড করেছে, এর চাইতে বড় গুড নিউজ ছিল। ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে, ব্ল্যাক রকের মতো বড় কোম্পানি ইটিএফ অ্যাপ্রুভ করেছে, এর চাইতে বড় কোনো নিউজ ছিল? ইথিরিয়াম ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে, এর চাইতে বড় কোনো নিউজ? বুঝতে হবে আপনার, প্রথমত বুঝতে হবে এই সমস্ত ইটিএফ, আমার স্পষ্ট মনে আছে ইটিএফ যখন অ্যাপ্রুভ হলো তখন কিন্তু তারপরে কিন্তু সাময়িক একটা পাম্প অবশ্যই পেয়েছে, তারপরে স্লোলি মার্কেট কিন্তু নিচের দিকে ড্রপ করেছে। ঠিক আছে, মানুষকে কিন্তু আসলে ক্যাপিচুলেশন করে দেন কিন্তু মার্কেট উপরের দিকে লঙ্গার টাইম ফ্রেমে ইটিএফের যে আসলে ইটিএফের যে পজিটিভিটি সেটা আমরা লঙ্গার টাইম ফ্রেমে দেখতে পেয়েছি। সেম ইস্যু ভাই, এটা স্বাভাবিক একটা আলোচনা। যখন আমাদের আনুষ্ঠানিকভাবে ডিল কমপ্লিট হয়ে যাবে, সই থাকবে দুই দেশের রাষ্ট্রপতিদের সই থাকবে, আনুষ্ঠানিকভাবে আমাদের যুদ্ধটা শেষ হয়ে যাবে, তখন আমরা ইনস্ট্যান্ট একটা রিয়াক্ট দেখতে পারবো। বাট পরবর্তীতে সেটা কিন্তু ড্রপ করে আরও নিচে আসার সম্ভাবনা থাকবে। দেন ফাইনালি বিটিসি কিন্তু তার বটম করে আস্তে আস্তে স্লোলি এর গুড নিউজের যে পজিটিভিটি, এটা কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাবো পরিষ্কারভাবে, একদম পরিষ্কার। এবার টেকনিক্যালে যদি আমরা আসি, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন আজকে থেকে মানডে মার্কেট ওপেন হবে। কেমন রিয়াক্ট করবে সন্ধ্যা 7:30 আমরা কেউ বলতে পারি না, তো সাবধানে থাকতে হবে। সো ইউএস স্টক মার্কেটে যদি পজিটিভিটি আসে, সাময়িক একটা পজিটিভিটি ইউএস স্টক মার্কেট আসতে পারে, সেক্ষেত্রে ক্রিপ্টো কিন্তু আমাদের সাময়িক একটা পাম্প দেখাতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে শর্টার টাইম ফ্রেমে আপনারা স্টপ লস দিয়ে 30 মিনিটের টাইম ফ্রেমে যারা ট্রেড করেন, 30 মিনিটের টাইম ফ্রেম ধরে তারা স্ট্রাকচার দেখবেন। স্ট্রাকচার দেখে যদি আপট্রেন্ডে থাকে, কারেকশন নিলে আপনার স্টপ লস দিয়ে স্পট ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট লঙ্গার টাইম ফ্রেমের ইনভেস্টমেন্ট ভাই, আপাতত সেই ধরনের কোনো সুযোগ আমি আপাতত মার্কেটে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সো ইটিএফ থেকে আমাদের আজকে বাই সেল শুরু হবে। গত সপ্তাহটা আমাদের একদম পুরোপুরি নেগেটিভ আউটফ্লো হয়েছে, এই সপ্তাহটা দেখতে হবে কেমন যায়। সো আজকের দিনে আমরা বুঝতে পারবো যে মার্কেটে এই সপ্তাহ আসলে কেমন যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, সো আমরা লিকুইডেশন ম্যাপে যদি আসি, সাময়িক একটা পাম্প, আরও একটু পাম্প আমাদের মার্কেট ওপেন হওয়ার পরে আসার সম্ভাবনা থাকবে, যেটা থাকবে অ্যারাউন্ড আমাদের $78,365 আশপাশে বড় সড়ো লিকুইডিটি রয়েছে। যদি আমি লক্ষ্য করার চেষ্টা করি, অলমোস্ট শর্ট লিকুইডেশন লেভারে যদি দেখি অলমোস্ট 400 মিলিয়নের আশেপাশে এখানে একটা লিকুইডিটি রয়েছে। যদি আসে, সেই আমাদের শর্ট পজিশনগুলো কিন্তু স্কুইজ হয়ে যাবে, যারা লেটে শর্ট পজিশনগুলো ওপেন করেছিল। তো সিম্পল ইস্যু এই জায়গাটায় আসতে পারে। সো এইবার টেকনিক্যালে আমরা আসলে আসার চেষ্টা করব লঙ্গার টাইম ফ্রেম, একদম টপ ডাউন অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব। প্রতিদিনই এই জিনিসটাই আমরা করি। প্রথমে আমাদের মার্কেটের বায়াস বুঝতে হলে, মার্কেটের ডাইরেকশন বুঝতে হলে, মার্কেটের গতিবিধি বুঝতে হলে আমাদের লঙ্গার টাইম ফ্রেম থেকে অ্যানালাইসিস করতে হবে। যদি লঙ্গার টাইম ফ্রেম অ্যানালাইসিসে দেখেন, এখানে পরিষ্কার একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ মান্থলি টাইম ফ্রেমে একদম উইক আসার চেষ্টা করছে, এবং 6 দিন পর কিন্তু ক্যান্ডেল ক্লোজ হবে। কোনো কারণে যদি আমাদের প্রিভিয়াস মান্থলি ক্যান্ডেলের নিচে ক্লোজ হয়, সেটা আমরা এসএফপি হিসেবে গণ্য করব, এবং আমাদের আমাদের মান্থলি লিকুইডিটিগুলো ক্লিন করে, আমাদের মান্থলি হাইয়ের উপরে যে লিকুইডিটিগুলো থাকে সেগুলো ক্লিন করে মার্কেট নিচে যাওয়ার একটা ইন্ডিকেট আমরা দেখাতে পারি। এবং এমনকি খুবই গুরুত্বপূর্ণ লেভেল, আমাদের বেয়ারিশ ইমব্যালেন্স লেভেল থেকে আমাদের মান্থলি টাইম ফ্রেম থেকে রিজেক্ট করেছে যেহেতু, এবং উইকলি টাইম ফ্রেমে যদি আসি, বেয়ারিশ ইমব্যালেন্স এবং আমাদের 100 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ট্যাপ করে যেহেতু নিচের দিকে এসেছে, অবশ্যই মার্কেট বেয়ারিশ থাকবে। কোনো ধরনের ইনভেস্ট করার মতো কোনো সিচুয়েশন আপাতত অন্তত পক্ষে আমি দেখতে পাচ্ছি না। দেখুন কি সুন্দর আমাদের ইম্পর্টেন্ট হায়ার টাইম ফ্রেমের লেভেলগুলোকে ট্যাপ করে মার্কেট নিচের দিকে আসছে। এবার ডেইলি টাইম ফ্রেমে আমাদের যে চ্যানেলটা ছিল, চ্যানেলের মাঝ বরাবর একটা ইম্পর্টেন্ট লেভেল, এটা থেকে বারবার কিন্তু এই যে দেখুন, আপনারা পরিষ্কারভাবে দেখেন, এটাও কিন্তু আমাদের সমানভাবে ইম্পর্টেন্ট, সমানভাবে গুরুত্বপূর্ণ। এই 50 এর মাঝামাঝি যে
50% এরিয়াটা রয়েছে, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা আলটিমেটলি ব্রেকডাউন দিয়েছে। তো এইবার কিন্তু রিজেক্ট করবে যদি প্রাইস এই অবধি উঠে $৭৯,০০০ অবধিও প্রাইস কিন্তু নিচের দিকে নেমে যাবে। তো বিষয়টা আপনারা পরিষ্কারভাবে লক্ষ্য করেন। এর আগেও কিন্তু এটাকে সাপোর্ট করেছে, এর আগেও এটাকে সাপোর্ট করেছে, এর আগে এটাকে রেজিস্ট্যান্স দিয়েছে, এর আগে এটাকে রেজিস্ট্যান্স দিয়েছে, পরিষ্কার ইস্যু। এবারও কিন্তু যেহেতু ব্রেকডাউন দিয়েছে, ওই আমাদের 50% লেভেলটা একটা রেজিস্ট্যান্স থাকবে, নাম্বার 1। নাম্বার 2, ডেইলি টাইম ফ্রেমে আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, যেহেতু ব্রেকডাউন দিয়েছিল নিউজের কারণে উপরে গিয়েছে। আমি এটাকে খুব বেশি ট্রাস্ট করতে পারছি না, জানি না কবে নাগাদ আবার নিচের দিকে পড়ে আসে। যদি নিচের দিকে পড়ে আসে তাহলে কিন্তু আমাদের নিচের যে ট্রেন্ড লাইনটা রয়েছে এই ট্রেন্ড লাইন অবধি আসবে, আর নয়তোবা আমাদের ডেইলি টাইম ফ্রেমে যে ফিবটা রয়েছে এই ফিবটা আপনারা ড্র করবেন, খুবই গুরুত্বপূর্ণ টুল। সো এই ফিবের কিন্তু 0.5 লেভেল, যেটা আমাদের ডিসকাউন্ট লেভেল, আমাদের গত ভিডিওতে মার্ক করা ছিল এই লেভেলটা, এই অবধি কিন্তু স্টিল মার্কেট পৌঁছায়নি। সো এই লেভেলটা পর্যন্ত ডেইলি টাইম ফ্রেমে মার্কেট আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আসি, 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, একটা মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটা আমাদের মার্কেট যে বেয়ারিশ তার ইন্ডিকেট করবে, ঠিক আছে। ওকে, সো এইবার দেখতে হবে আপনারা এই যে এটা আমাদের একটা লোয়ার হাই 4 ঘন্টা টাইম ফ্রেমে, এটা ব্রেকআউট দিয়ে উঠে কি না। এখানে একটা পরিষ্কারভাবে সাপ্লাই এরিয়া রয়েছে, তো বেশি সম্ভাবনা অনেক বেশি থাকবে এই সাপ্লাই এরিয়া থেকে মার্কেট রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অ্যাজ এ টেকনিক্যালি আমার কাছে বেশি থাকে। এখান থেকে রিজেক্ট হওয়ার চান্সই অনেক বেশি থাকে। আর যদি কোনো কারণে দেখেন যে ওকে ফাইন এটা উপরের দিকে উঠে আসছে, তাহলে মার্কেট হয়তো বা আরও কিছুটা উপরের দিকে যেতে পারে। কতটুকু যেতে পারে আপনারা, যেহেতু ভ্যালিড কোনো কারেকশন স্টিল আমাদের নেয়নি, এটা আমাদের লোয়ার হাই ছিল, এটা আমাদের লোয়ার লো ছিল, পরিষ্কারভাবে আমাদের হয়তো বা 0.5 লেভেল আর এই যে আমাদের এক্সট্রিম প্রিমিয়ার এই অবধি আসার সম্ভাবনা থাকবে। আর যদি ফুল ওভারঅল মুভটা ধরেন ডেইলি টাইম ফ্রেমে, তাহলে কিন্তু আমাদের লেভেলটা আরও একটু উপরে যাবে, যেটা থাকবে আমাদের $৭৯,০০০, $৭৮,০০০, $৭৯,০০০ অবধি কিন্তু আমাদের বিশাল বড় ধরনের রেজিস্ট্যান্স থাকবে। বিষয়টা মাথায় রেখে স্টপ লস প্লেস করবেন। স্টপ লস প্লেস করে আপনারা দেখুন শর্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, 30 মিনিটের টাইম ফ্রেমে আসেন, এই যে দেখুন আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। আপ ট্রেন্ডের মধ্যে আপনারা কীভাবে ট্রেড করবেন ভাই, আপনাদের আর মানে অত বোঝানোর কোনো কিছু নেই। এই যে আমাদের ডিসকাউন্ট লেভেলে ট্যাপ করি না, আপনারা সুযোগ পাননি, পরিষ্কার এসো 30 মিনিটের টাইম ফ্রেমে আপনারা সুযোগ পাননি। বাট আপনারা যদি আরও শর্টার টাইম ফ্রেমে আসেন, আরও শর্টার টাইম ফ্রেমে আসলে আমাদের সুইং অবশ্যই এটা থাকবে, যে সুযোগ পেয়েছেন। এই যে আমাদের সুইং থেকে আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল ট্যাপ করেছে, উপরের দিকে গিয়েছে। সো স্টপ লস দিয়ে আপনারা হয়তো বা ট্রেডিং করতে পারবেন শর্টার টাইম ফ্রেমে, বাট লঙ্গার টাইম ফ্রেমে ইনভেস্টমেন্টের সময় স্টিল আসেনি। ইউএসডিটি ডমিনেন্স আমার কাছে খুব বেশি ভালো ইঙ্গিত করছে না। কেন করছে না? কারণ ব্রেকআউট এসেছে, রিটেস্টও করেছে। প্রিভিয়াস ভিডিওতে আপনাদের এই জিনিসটাই বলা হয়েছিল যে ব্রেকআউট এসেছে, এবার রিটেস্ট আসবে। রিটেস্ট আসার পর এইবার আমাদের দেখতে হবে যে এইখান থেকে কিন্তু চান্স একটা ক্রিয়েট হয়ে যায় উপরের দিকে চলে যাওয়ার, সেক্ষেত্রে কিন্তু ভাই মার্কেট ড্রপ করবে, পরিষ্কারভাবে মার্কেট ড্রপ করবে। যদি আমাদের এই যে 100 অ্যান্ড ডেইলি 50 এই দুই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এই দুটা যদি ধরে রাখতে পারে এবং এই ট্রেন লাইনের উপরেই যদি থাকতে পারে, তাহলে কিন্তু ইউএসডিটি ডমিনেন্স ব্রেকআউট এসেছে, উপরের দিকে যাবে। যদি এটা ফেক আউট হয়, অবশ্যই একদম ইমিডিয়েট এর নিচে পড়ে আসবে। একদম ইমিডিয়েট এর নিচে পড়ে আসলে তখন হয়তো বা আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সাময়িক একটা মিনি র্যালি দেখতে পারবো, যেটা আপনাদের অল্টস কয়েনগুলোতেও আপনারা দেখতে পারবেন। এবার কমেন্টে যদি আসি ভাই, কমেন্ট অনেক দিন ধরে পড়া হচ্ছে না, আমি স্টিল অনেকগুলো কমেন্ট জমে রয়েছে, আমি আসলে দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। সো আপনার দৃষ্টিতে সেরা 5টি কয়েনের নাম বলেন, যেটা সামনে বললে ভালো করবে। অবশ্যই আমি বলবো, অবশ্যই এটা নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। সো ইথিরিয়াম 1900 বাই স্টপ লস দিয়ে বাই করবেন। 1900তেও ইনভেস্টমেন্ট এরিয়া নয়, আরও নিচে আসবে। আমার তো ভাই 1700 নিচে, অ্যারাউন্ড $1600 আশপাশে আমার টার্গেট রয়েছে, ঠিক আছে। 1900তে আমি ভাই ট্রেড করব, ট্রেড যে কোনো জায়গায় করতে পারি, কোনো সমস্যা নেই। স্টপ লস দিয়ে বুঝতে হবে আপনার কথা অনুযায়ী বিটকয়েন কি 60-65 না ভাই, এর চেয়ে তো নিচে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে, ঠিক আছে। এই যে উনি মনে হচ্ছে আমার লিজেন্ড, ঠিক আছে। দ্রুত ডাউন হোক 54-55 মার্কেটের ভাই, আমার টার্গেট 53,500। আপনি যেহেতু 54-55 তো একই লেভেল পর্যন্ত, আমার কাছে মনে হচ্ছে যে আপনি মোটামুটি মার্কেটে অনেক কিছু বুঝতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।